আরেকটা হাদিস দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। কয়টি আমল? 4টি আমল। সকলে জবাব দেন, কয়টি আমল? 4টি আমল। 4টি আমল নবী ছাড়তেন না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদুহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4টি আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। নাম্বার 1, সিয়ামা ইয়াউমে আশুরা, এই আশুরা দিনের রোজা, যেটা আমরা আলোচনা করলাম। আশুরা রোজা রাখবো আমরা 2টি, আগামী শনি এবং রবিবার, না হয় রবি এবং সোমবার। নাম্বার 2 হচ্ছে ওয়াল আশরা, নবীজি 4টা আমল ছাড়তেন না। প্রথমটা কি বলছি? আশুরা রোজা। নাম্বার 2 হচ্ছে ওয়াল আশরা, অর্থাৎ জিলহজ মাসের 10 দিন রোজা। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। কয় দিন? 10 দিন। তো 10 দিন কিভাবে হয়? ঈদের দিন সহ 10 দিন। তো ঈদের দিন তো রোজা রাখা যায় না, অর্থাৎ ঈদের দিন আপনি ঈদের গোশত দিয়ে, কুরবানির গোশত দিয়ে খাওয়া পর্যন্ত কিছুই খাবেন না, তাহলে রোজা সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো দরকার ঈদের জামাত সকাল সকাল পড়া। আমরা তো গোশত রেডি হইতে দেখা যায় জোহরের পর হয়ে যায়, পাকশাকা তো 3টা বাজে, তখন তো এই বিশাল সময়টা কষ্ট হয়ে যায়। আর একটু কাজকর্ম তো করতে হয়, কোরবানির দিনে একটু শ্রম দিতে হয়, সবাই তো আর অবসর থাকা যায় না, কিছু তো কর্ম করতে হয়। পার্থক্যের মধ্যে কোরবানির পশুর পিছনে একটু শ্রম দেওয়া লাগে। এখন যদি আপনি আগে জবে করতে পারেন, নামাজটা আগে পড়তে পারেন, তাহলে তো খাবারটা আগে করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহটা কি ছিল? ফজরের নামাজ পড়ছে, তো ফজরের নামাজ পড়ার পরে সূর্য উঠছে, চলে যাবেন ঈদের জামাত। আর আমরা 8টা 9টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা ছিল ফজরের নামাজ পড়ে একবারে গোসল করে প্রস্তুতি নিয়ে ফজরে চলে আসতেন। ফজরে আসার পরে যখন সূর্য উঠতো, সূর্যে বই চলে যেতেন ঈদগাহে, অর্থাৎ এর আগে ফজর পরে বেরিয়ে যেতেন, ঈদগাহ চলে যেতেন। ঈদগাহ যাওয়ার পরে সূর্য উঠে যেত, এরপরে তিনি নামাজ পড়ে ফেলতেন। তখন যদি নামাজ ধরেন ফজর পড়ছে, হয়তো 20 মিনিট পরে কি উঠবে? সূর্য উঠবে। সূর্য ওঠার পরে ধরেন 15-20 মিনিট পরে জামাত হয়ে গেল। তো জামাত হওয়ার পরে দেখা যায়, তখন যদি পশু জবাই করে, দেখবেন যে 7টা 8টার সময় গিয়ে যায়, 9টার দিকে খাবার রেডি হয়ে যায়, ঠিক না? রেডি করা যাবে না, অর্থাৎ অন্তত 10টা বেশি যাওয়ার কষ্টে তো আসে না, ঠিক কি না? তাহলে এইভাবে সুন্নাহ আদায় হলো। আমিও দেখা যায় বাড়তি খাবার খাওয়া লাগে না, আমি সওয়াবটা পেয়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা দেখেন কি বলেছেন, যারা জিলহজ মাসে রোজা রাখবে, প্রত্যেকটা রোজা, জিলহজ মাসের রোজা কয়টা বলছি? 10টা। আর 10টা বলতে কুরবানির দিন গোশত খাওয়া পর্যন্ত, কুরবানির গোশত খাওয়া পর্যন্ত, এটা একটা রোজা, এটা একটা রোজা হুকুম হয়ে গেছে, মানে রোজার সওয়াব হয়ে যাবে। তাইলে প্রত্যেকটা রোজাকে জিলহজ মাসের 10 তারিখের প্রত্যেকটা রোজাকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। প্রত্যেকটা রোজায় 1 বছরের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। প্রতি রোজা কত বছরের সওয়াব? 1 বছরের সওয়াব। তাহলে জিলহজ মাসের প্রতি রোজা কত গুরুত্ব, ঠিক আছে? আর ঈদের দিন যে গোশত খাওয়া পর্যন্ত যেই সময়টা, এটাও কি 1 বছর রোজা সব পেয়ে যাবেন, যদি আপনি কিছু না খাইতে পারেন, সুন্নাহটা আদায় করতে পারেন, রোজা রাখতে পারেন। এই জন্য আমাদের প্রয়োজন কি? ফজরের নামাজের পরপরই ঈদের জামাত করা। এখন ফজর আছে, বলেন দেখি আপনাদের মসজিদে ফজরের জামাতে যে পরিমাণ লোক হয়েছে, ঈদের জামাতে কি এই পরিমাণ লোক হয়েছে না বেশি হয়েছে? আচ্ছা, এবার আপনারা জবাব দেন, সবাই জবাব দিবেন। ফজরের নামাজ ফরজ না সুন্নাহ? ফরজ। আর ঈদের নামাজ কিন্তু ফরজ না, ঈদের নামাজ ওয়াজিব, অথবা কেউ বলছে সুন্নাহ, আমরা বলি ওয়াজিব, ঠিক আছে? আচ্ছা, আপনারা সকলে জবাব দিবেন। সারা জনমের ঈদের নামাজ এক পাল্লায় দিলে, সারা জনমের ঈদের নামাজ এক পাল্লায় দিলে, আপনার জীবন যত ঈদের নামাজ পড়ছেন, আপনার বছর মনে করেন 80 বছরে অন্তত 70 বার ঈদের নামাজ পড়ছেন, 70 বার ঈদের আজহার পড়ছেন, 70 বার পড়ছেন ধরেন ঈদুল ফিতর পড়ছেন। সারা জনমের ঈদের নামাজ এক পাল্লায় দিলে 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত, মাত্র 2 রাকাত ফরজ সালাতের, ফরজ নামাজের সমান মর্যাদা হবে না, কারণ ফরজের সাথে অন্য কোনো নামাজের তুলনা হয় না। তাইলে ফজরের নামাজে মসজিদে নাই, ঈদের জামাতে হাজির, তার মানে আমি ঈদের নামাজ ছাড়তেই করি নাই, কিন্তু ফজর নামাজ কেন ছাড়লেন? কারণ যেটার সাথে তো কোনো তুলনাই হয় না। সারা জনমের ঈদের নামাজ এক পাল্লা দিয়ে তো 2 রাকাত ফজর নামাজের সমান হবে না। গরু কিনতে গেছে, এবার আসরের খবর নাই,
জোহরের খবর নাই, মাগরিবও করে নাই, এসব গরু এটা কোনো মানে বেঁধে তাড়াতাড়ি খাইয়ে শুয়ে গেছে, এসবের খবর নাই, এমন কোরবানি দাতা সমাজে আছে নাকি না? এদিকে আসলে ধোকাবাজ না? আসলে আল্লাহর সাথে ধোকামি করতেছে। যদি ফরজ নামাজ দিয়ে পড়ে না, তা আবার কিসের কোরবানি? আপনি কি মন খারাপ করতেছেন নাকি? আজকে নতুন মসজিদ দিচ্ছেন, আপনারা তখনই সফল হবেন যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, ঠিক কি না? মসজিদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক আছে, যে মসজিদ বানাবে আল্লাহ তাকে জান্নাত দিবে, জান্নাতে চাবিও তো লাগে। এখন যদি আমি চাবি ধরি as-salatu মিফতাহুল জান্নাহ, যে সালাত জান্নাতের চাবি, এখন যদি আপনি নামাজ না পড়েন, চাবি ছাড়া খুলতে পারবেন না, তো কি লাভ হবে? এই জন্য আমরা ওয়াদা করি, মসজিদ হয়েছে যারা আশেপাশে আসি, শুধু জুমার নামাজ না, 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে এসে পড়বো ইনশাআল্লাহ। বলেন আল্লাহর হাত ধরেন, হাত দেখান, ইনশাআল্লাহ বলেন না? আল্লাহ কবুল করুক, আমিন। যতই ব্যস্ততা, আগে আমার নামাজ, আগে কি নামাজ। আমি মুসলিম, লা সামা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই সে মুসলমান দাবি করার সুযোগ নাই, না সুযোগ নাই। শুধু জুমার নামাজে মুসলমান হবে না, কয়েক তো লাগবে, 5 ওয়াক্ত। আজকে আমরা ওয়াদা করি, যত ব্যস্ততার কাজ হোক, নামাজ সময় হয়েছে, দোকান বন্ধ, শাটার বন্ধ, ব্যবসায় যে উনি চলে আসবে, যারা সাগাইতে আসছে দোকানে বসতে, সবাই নিয়ে কোথায় আসবে? মসজিদে। খেত খামারে যে যেখানে আছে কোথায় আসবে? মসজিদে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারফাউ আনহু দাইকাল আইশ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার জীবিকার সমস্যা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ তো জীবিকার দায়িত্ব নিছেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যে কর্মটা করবেন ওই কর্মতে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। তার মানে আল্লাহ এটা কয় নাই নামাজ পড়ে শুইতে ঘুমাই থাকো, আল্লাহ বলছে নামাজ শেষ ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। তাহলে কর্মের কথা বলেছেন, তলাবুল কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল পথে কামাই করা, অর্জন করা, এটা ফরজের পর একটা ফরজ। আপনাকে তো এই কথা বলে নাই যে বসে থাকেন, রিজিকের সন্ধানে কাজ করাও তো কি ফরজ, এবং এটা সওয়াবের কাজ। ফরজের সওয়াব, কি সওয়াব? ফরজের সওয়াব। আপনি চাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার যারা চাষাবাদ করে, নবীজি কি বলছেন যে মা মিন মুসলিমিন ইয়াগরুসু গারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু ইনসানুন আও তায়রুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিসাদাকা, যে মুসলিম কৃষক ধান লাগাবে, গম লাগাবে, সরিষা লাগাবে, ক্ষেত খামার কাজ করবে, বৃক্ষরোপণ করবে, প্রত্যেকটা ফলের পরিবর্তে, প্রত্যেকটা বীজের পরিবর্তে, সরিষার পরিবর্তে, ধানের পরিবর্তে এক একটা করে সদকা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি বুঝাচ্ছে কিনা? কৃষি কাজটাও কি ইবাদত। আপনি জীবনে ব্যবসা বাণিজ্য, আর তাজুল সাদিকুল আমিনু মান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা, যারা হালাল ব্যবসায়ী, ওজনে কম দিবে না, তেলে ভেজাল দিবে না, যথাসময় নামাজটা পড়ে ফেলবে। কৃষক যথাসময় নামাজটা পড়ে ফেলবে, তার কৃষিকাজ, তার ব্যবসা সোয়াবের কাজ, এবং হালাল ব্যবসায়ী যারা হবে, নবী, সিদ্দিক, শহীদদের সাথে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন আমাদের 24টা ঘন্টাই কি ইবাদত? বাথরুমে যাইবেন, ডান পা দিয়ে বের হবেন, বাম পা দিয়ে ঢুকবেন। বাথরুমে ঢুকবে কোন পা দিয়ে? বাম পা দিয়ে। বের হবেন কোন পা দিয়ে? ডান পা দিয়ে। ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন, ঠিক প্রয়োজন টিস্যু ঢিলা যা ব্যবহার করা দরকার, ভালো করে হাতে সাবান দিয়ে ধুইছেন, এই যে পবিত্রতা অর্জন করছেন। আপনি বাথরুমে গেছেন নিজের প্রয়োজনে, আমার নিজের প্রয়োজনে বাথরুমে গেছি, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়ে দিয়েছেন? সওয়াব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলছেন না? আমরা যে ঘুমাই, যদি অন্তত 7-8 ঘন্টা বা 6 ঘন্টা না ঘুমাই, তাহলে তো আমি অসুস্থ হয়ে যাব, আমার বিভিন্ন রোগ জীবাণু ধরবে ঘুম না গেলে। এই যে আমার প্রয়োজন আমি ঘুমাই, তাহলে আপনি যদি ডান কাঁধ ধুয়ে শোন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়াটা পড়া না পারলে অন্তত বিসমিল্লাহ কইয়া শুইলেন, আল্লাহর নাম নিয়ে শুইলেন, ডান কাঁধ ধুয়ে শুইলেন। ডান কাঁধে শুইলে আজকে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান তারা গবেষণা করেছে, আজ থেকে নবীজি 1500 বছর আগে বলেছেন ডান কাঁধ ধুয়ে শো। আজকে গবেষণা করেছে ডান কাঁধ ধুয়ে শুইলে নবীজি কেন বললেন যে ডান দিকে কাঁধ হয়ে শুইলে বাম দিকে আমাদের ফুসফুস, আমাদের কলিজা, এগুলা সব কিছু, হৃৎপিণ্ড সবকিছু বাম দিকে লাগানো, এগুলো ঝুলন্ত থাকে, ফুসফুসে কাজ করতে সহজ হয়, এবং হৃৎপিণ্ড বা আমাদের হার্ট কাজ করতে সহজ হয়। তখন ডান কাঁধে শুইলে এটা সহজ হয়, আর বাম কাঁধে শুইলে এটা চাপা পড়ে যায়, তখন এটা কাজ করতে সমস্যা হয়, আমার সমস্যা হতে পারে শারীরিকভাবে। দেখেন আজকে গবেষণা করছে, অথচ নবীজি এই কথাটাই বলছেন 1500 বছর আগে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন সুন্নাহর আলোকে যা শিক্ষা দিয়েছেন সব সায়েন্টিফিক, বিজ্ঞান সম্মত। সুবহানাল্লাহ বলছেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে এসে পড়বো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়টা কাজ প্রিয় ছিল? 4টি কাজ। একটা হচ্ছে আশুরা দিনের রোজা,
যে আমরা আসলে রোজা রাখবো আগামী শনি এবং রবিবার অথবা রবিবার সোমবার আমরা রাখতে পারি দুটো রোজা। তারপরে কিসের রোজা বলছি? আরাফার রোজা। আরাফার রোজা। আরাফার রোজা বলতে আরাফার রোজা মোট 10 দিন, কারণ 10 দিনের ভিতরে আরাফার রোজা তো আছে, ঠিক না? আর প্রত্যেকটা রোজা কয় বছরের সওয়াব? 1 বছর। প্রত্যেকটা রোজা 10 দিন রোজা রাখতে। যে কথাটা বলছিলাম যে কুরবানির কথা বলছিলাম যে কুরবানি রোজা করতেছে এই দিক দিয়ে ঘুষ দিয়ে কুরবানি করতেছে। আচ্ছা, হাঁটুর উপরে কাপড় তোলা পুরুষের পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের সদর, আর মা বন্ধুরা বডিটা যত পায়ে কাটা, তারপরে হাতের পাতা দিতে তাদের এটাও সদর হলের হিসাব। যাক, মহিলাদের ক্ষেত্রে যে বিষয়টা আলাদা, কিন্তু পুরুষের তো মাত্র নাগরিক পরিবার থেকে পর্যন্ত পর্যন্ত এখন কোরবানির দিকে গরু ধরতে গেছে, ওটা বুঝতে গরু ধরতে গেছে। কোরবানির ওয়াসিফ আর গরু ধরা তো ওয়াসিফ না, আপনি অনুরোধ করাতে পারেন, কিন্তু আপনি ধরতে গেছেন বুঝ দিয়ে বা আপেল পড়ে ওয়াসিফ তরল করে এবার খরচ তরল করে ওয়াসিফ কাজ করতে গেছে। এটা না কোরবানি নেই, এটা কোরবানির দিকে গরু করতে গিয়ে নামাজ পড়ে না, এটা বুঝে গেল। এগুলো আসলে আমাদের প্রমোশন করা আল্লাহ সমস্ত আমাদের অনেক কাছ থেকে যুবকদেরকে বলছি, অনেক যুবকেরা আসে আপেল করে হাঁটে, তাকে ডাক্তার বিয়ে করে ইয়ে করে কি বলে ডাক্তার করে, এটা সম্পূর্ণ হারাম। এগুলো করবে না। আবার তার নিচে যারা পড়ো, যারা যুবকদের মনোযোগ শোনো, সকলকে বলছি লুঙ্গি হোক প্যান্ট হোক পায়জামা হোক, তার নিচে যেটা পড়বে লুঙ্গি পায়জামা প্যান্ট ওই জায়গাটা জাহান্নামে যাবে, ওই যাবে জাহান্নামে। এই জন্য আমরা টাকুর নিচে আমরা কিছু করবো না, পুরুষের টাকুর উপরে আর মামুনটা করে টাকুর নিচে। এখন তো উঠে গেছে না, মামুনটা করে উপরে পুরুষরা করে নিচে। এটা নিশ্চয়ই শয়তানের পড়াশোনা। কার পড়াশোনা? শয়তান। আজকে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে কোন পুরুষ যদি টাকুর নিচে করে তার দেহের পুরানো শক্তি কমে যাবে, তার শাহওয়াত শক্তি কমে যাবে এবং শারীরিক ক্ষতি হবে। ঠিক একই ক্ষতি হবে মহিলাদের। কোনো মহিলা যদি টাকুর উপরে করে ক্ষতি হবে। মামুনটা করে টাকুর নিচে আর পুরুষের করে টাকুর উপরে। প্রিয় বন্ধুগণ, আমি যে কথা বলতে যাচ্ছি, 4টি আমল নবী ছাড়তেন না। 3 নম্বর হচ্ছে প্রত্যেক মাসের 3টা রোজা। কবে রোজা? প্রত্যেক মাসে 13, 14, আরবি মাসের 13, 14, 15 এই 3টে রোজা নবী ছাড়তেন না। এরপরে যে আমলটা নবী করতেন সেটা হচ্ছে রাকাতানে কাবল গাদা, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত নামাজ নবী কখনো ছাড়তেন না। এই কয়টি আমরা ছাড়তেন না? আমার বলেন 4টি। কত কি বলছি? আশুরা রোজা। নাম্বার 2 জিলহজ মাসের 10 দিন। নাম্বার 3 প্রত্যেক আরবি মাসের 3 দিন রোজা। নাম্বার 4 বছরের পূর্বে 2 রাকাত সুন্নাত। আল্লাহ